কি বাজে লাগছে। প্রথমবার 1 জানুয়ারির পর ওদের বাড়িতে যাচ্ছি, খালি হাতে যেতে হচ্ছে। সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, যে কিছু কেক বা কুকিজ নিয়ে যাব সব কিছু বন্ধ। খালি হাতে যেতে না আমার ভীষণ বাজে লাগে। কারণ কত কথা শুনছি ভিডিওতে, কি সুন্দর সুন্দর করে কথা শিখে গেছে বাবুটা। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও ভালো আছি। সকাল সকাল যুদ্ধ লেগে গেছে, তাড়াহুড়ো চক করে রিম্পা ঝড়ের বেগে পুজো করছে। এখন এক্ষুনি রাজেশ চলে আসবে। চাই না, মন মানে না। না এই রাজেশ এসে গেছে। রাজেশ একবার লাইটার দিচ্ছি, দাঁড়াও। সকালবেলা রাজেশ একবার এসেছিল, বললো দা দিদি হয়নি, বলছে না 80 মোড়ে তাহলে একটা কাজ আছে, মিটিয়ে আসছি। 80 মোড় গেছিল, সেই কাজটা মিটিয়েও এখন এসছে। রিম্পাকে নিয়ে চলে যাবে দোকানে। ওইদিকে ভিড়, শুক্লা আর রুষা আছে সামলাচ্ছে। আমি যাচ্ছি আমাদের দোকানে। এ নাও লাইটার, ধরো। এদিকে ফুল যে মাসি দেয়, সে ঘট পাতবে, কলা দিতে ভুলে গেছে। আমি গিয়ে কলাটা নিয়ে নেবো। আমি বেরোলাম, তোমার সব ব্যাগ ট্যাগ, ওই চার্জার ফোন টোন সব ব্যাগে দিয়ে দিয়েছি, গুছিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি কলা দিয়ে ঘট পেতে দেবো। আর আমি ফোনটা রেখে গেলাম ঘরে। আবার আমাদের রাজেশ না আসেনি এখন, এক্ষুনি চলে আসবে বললো, পাড়ায় ঢুকে গেছি। যাই আবার, এখন 12:30, 2:30-এর মধ্যে আজকে আমাদের এই দোকান বন্ধ করতে হবে। কারণ রিম্পার আজকে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে, সঙ্গে আমিও দেখাবো। বহুদিন ধরেই গ্যাস অম্বলের সমস্যা মেটে না, তাই জন্য ভাবলাম একবার ওখানে পিও এনার্জি ক্লিনিকে যখন যাচ্ছি রিম্পাকে নিয়ে, আমিও অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, আমিও একবার দেখিয়ে নেবো। অ্যালোপ্যাথি ওষুধ, মানে গ্যাসের ট্যাবলেট খাওয়ার থেকে মনে হয় একবার দেখিয়ে ওষুধ ট্রিটমেন্ট করলে ভালোই হবে। কারণ আগের থেকে নিজে অনেকটা মেনটেন করে কমিয়েছি, বাইরের খাওয়াটাও কমিয়ে দিয়েছি বলে দেখলাম। কালকে আরেকটা এলএফটি করেছি, SGOT-PTটা আগে যেই মাত্রায় ছিল তার থেকে অনেকটাই কম আছে। আর ট্রিটমেন্টে থাকলে হয়তো চাঙ্গা হয়ে যাবো। পিছনে কুট্টিও আসছে। এখন সোজা দোকানে ভিড় হয়ে গেছে। আজকে মোটামুটি ওই 12:30 নাগাদ ঢুকলাম, 12:40 নাগাদ ঢুকেছি। আমার বৃহস্পতিবারে পুজো করতে লেট হয়ে যায়, ঠাকুর ঘরে পুজো থাকে, ঘরের পুজো থাকে, সব কমপ্লিট করে ঢুকলাম। রাজেশ আমাকে ছেড়ে দিয়ে ও অফিস চলে গেল, আর কুট্টি তো ওদের দোকান ঢুকে গেছে। আজকে আমার আর কুট্টির আবার ডাক্তার আছে, 3:30-এর মধ্যে আমাদের বেরোতে হবে। এখন এসে আমি এই যে পরপর বিলে বসেছি, একটা করে বিল ছাড়ছি। তারপরে আমি বেরিয়ে গেলে ওরা দেখবে। তার আগে এই যে চা নিয়ে এসছে, চাটা আবার ঠান্ডা হয়ে গেছিলো, ইলেকট্রিক কেটেলে আমাদের আবার গরম করা হলো। এ তো ঠান্ডা চাই খেয়ে নিল, আমরা আবার গরম করে খাচ্ছি। 3টেই আমাদের টাইমিং ছিল ডাক্তারবাবুর কাছে, কিন্তু এখন 4:02 দোকান থেকে বেরোচ্ছি। আরজিগর ক্রস করছি, যাবো শ্যামবাজার ডাক্তার দেখাতে, তারপর বেরিয়ে আমরা লাঞ্চ করবো। তাই তো কুটিয়াতে লাঞ্চ হয়নি, সন্ধ্যেই হবে লাঞ্চ করতে। কলকাতা স্টেশন, আমরা আবার নদীর মধ্যে ঘুরতে যাবো ট্রেন করে। আমার ট্রেন করে ঘুরতে যেতে খুব ভালো লাগে, কিন্তু এবার বেশ 2 দিন ট্রেনে স্টে, তাই না গো? 28-30 ঘন্টা ট্রেনে থাকবো, ভালো হবে। মা দাদা সবাই যাবে, রাজেশ্বরী সবাই একসাথে থাকবো, খুব মজা হবে, তাই না? খানা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের ডক্টর চেম্বার, আমার সাথে অনেক কথাবার্তা হলাম। আমার যে ডক্টর কি যে ভালো। আর আমাদের এই হোলসেল বিজনেসটা না উনি ভীষণ সাপোর্ট করে, ভীষণ ভালোবাসে। শুধু বলে এগিয়ে যাও, বাঙালি হিসেবে এগিয়ে যাও। বাঙালিরাও ব্যবসা করে দেখতে চাই, আমি দেখতে চাই বাঙালিরাও বড় ব্যবসা দেখাবে। এবার আমরা বলছি এরকম অনিয়মের জন্য গ্যাস অম্বলের সমস্যা হয়, তো বলছে আমি সব রকম পিছনে তোমাদের আছি সুস্থ করার জন্য, তোমরা শুধু কাজ করে যাও, এগিয়ে যাও। এরকম কম ডাক্তাররাই বলে, তাই না? আমি ফুল সাপোর্ট দিয়ে দেবো, তোমরা এগিয়ে যাও, সুস্থ হয়ে যাবে। মানে তোমাদের কোনো শরীরের প্রবলেম থাকবে না, সেটা আমি দেখে নেবো। তার দেখি আমরা একটু রূপা হোটেলে খেতে এসেছি, পরোটা, মাটন কষা, পোলাও আর স্যালাড নেওয়া হয়েছে, আর এখানে আবার চাটনিও দেয়। শ্যামবাজারে ঠিক মোড়ের মাথাতেই আজকে থেকে অভয়ার জন্য অবস্থান বিক্ষোভ হচ্ছে। আজকে রাত্রির থেকে অবস্থান বিক্ষোভ এখানে চালু হবে। তো এই যে এটা দরকার, এটা দরকার, অবশ্যই দরকার। কোনো ইয়ে নেই, শাস্তি নেই।
জাস্টিস জাস্টিস নির্যাতনের খুনের এবং অপমানের বিচার চাই। আমার বোনের বিচার চাই, আমার মায়ের বিচার চাই। ওখান থেকে ফিরে আবার এসেছিলাম ডাক্তার চেম্বারে, ওষুধটা নিলাম, নেওয়া হয়ে গেছে। এবার যাব দোকানের দিকে। ঘড়িতে বাজে 9:35 মতো। আমি আর রাজেশ এখন একটু বেরোচ্ছি, রাজেশ আমাকে দিতে যাচ্ছে, যাবো একটু স্নান করে। অর্পিতি ফোন করেছিল, অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, বলছে আজকে একটু মানে কচুরি বানাচ্ছি নিজের হাতে, আয়। আমার আর কুর্তি দুজনেই যাওয়ার কথা, বাট কুর্তির তো এই দোকান সামলে আবার ওদের ওই দোকানে যেতে হবে, বাবার দোকানে, ওখানে, ওই জন্য সব কিছু সামলে ওকে চাপ যাওয়াটাও চাপ হয়ে যাচ্ছে। তাই আমি ভাবলাম আমাকে রাজেশ একটু দিয়ে আসুক, আমি একটু থাকি, কুর্তি আবার রাতে দোকান বন্ধ করে আমাকে গিয়ে নিয়ে আসবে। একান্ত যদি না হয় কুর্তি, তাহলে রাজেশ নিয়ে আসবে। আবার দোকানের পরিস্থিতি, এরা দুজন এখনো রামপাট খেটে যাচ্ছে, তাই তো? আমি ধর রাত্রির 1-1:30টায় ওই দোকান থেকে যাবো, তারপর আবার আসবো হচ্ছে সকাল 9টায় এখানে। এই যে এগুলো সব প্যাকিং হবে, এগুলো প্যাকিং হবে সব। গুড, আমি এলাম। ওই যে ভাইও রেডি, চ ভাই। কাল থেকে এখানে মেলা, 10-11-12 পরিবেশ মেলা। কুর্তির গাড়ির উপরে সিটে দেখো ছোট্ট ছোট্ট পায়ের ছাপ, বুঝতে পারছো এগুলো কার পায়ের ছাপ হতে পারে? বিল্লি, বিড়ালের পায়ের ছাপ। কি মিষ্টি দেখো ছোট্ট ছোট্ট আঙ্গুলগুলো। আমরা যখনই অর্পিতিদের বাড়ি যাই এই সিগন্যালটা পাবোই পাবো, যখনই যাই এই সিগন্যালটা হবে, দাঁড়াতে আমাদের হয়। কি বাজে লাগছে, প্রথমবার 1 জানুয়ারির পর ওদের বাড়িতে যাচ্ছি, খালি হাতে যেতে হচ্ছে। সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, যে কিছু কেক বা কুকিজ নিয়ে যাব সব কিছু বন্ধ। খালি হাতে যেতে না আমার ভীষণ বাজে লাগে কারোর বাড়ি, কিন্তু আজ নিরুপায়, মানে কি সব দোকান বন্ধ, সব, মানে পুরো আমরা একদম মানে কি বলবো, কৈখালি থেকে পুরো দেখতে দেখতে এলাম নিউ টাউন, পুরো সব ক্লোজ, কিচ্ছু নিয়ে যেতে পারছি। অতিথিদের বাড়ির এই সাইডটাই কি লেভেলের ঠান্ডা, গলির মুখের ওই দিকটা থেকে আলাদা ডিগ্রি, এইদিকে আলাদা ডিগ্রি, টেম্পারেচার আলাদা, পুরো ওদিকে টেম্পারেচার আলাদা, এদিকে টেম্পারেচার আলাদা, প্রচণ্ড ঠান্ডা। পৌঁছে গেছি, এখন যাচ্ছি ওপরে। ওই সৌহার্দাদের বাড়ির আসার ওই গলির মুখটাতেই একটা এরকম ওই মোড় টাইপের যেরকম দোকান হয় না, ওই স্টোর, ওরকম একটা স্টোর পেয়ে গেছিলাম। ওখান থেকে 2টো কুকিজ, একটা বরফির বক্স নিয়ে নিয়েছি। খালি হাতে তো আমার এত বাজে লাগছিল আসতে, তো পেয়ে গেছি বাবা ঠাকুর করে। নাহলে আমি বলছি, মানে কুট্টিকে আর রাজেশকে বলছিলাম আমাকে যখন একটু নিতে আসবি কিছু যদি পাস নিয়ে আসিস, নাহলে খালি হাতে খুব বাজে লাগছিল। ঠাকুর কৃপায় পেয়ে গেছি, পৌঁছে গেছি। কত কথা শুনছি ভিডিওতে, কি সুন্দর সুন্দর করে কথা শিখে গেছে বাবুটা, কত কথা কত কথা। ও একটু এদিকে আসো, ও বাবা এটা এদিকে আসো। হ্যাঁ এই যে টিভি চলছে এদিকে। তুমি কি খেলে বলো? আমি আজকে কচুরি খেয়েছি। কচুরি খেয়েছো তুমি? আর কটা ম্যাগনেট হবে দিদি? মোটামুটি এই অবধি ভরবে শুরু। কতগুলো হয়ে গেছে বলে কিচ্ছু হয়নি। ও এদিকেও আছে। এটা বেশ ভালো লাগছে সিঙ্গাপুরটা। কচুরি নেতানো হোক আর এমনি দুটোই ভালো লাগে, যাই হবে কচুরি। না আমার আসলে একটু দেরি হয়ে গেছে আসতে, দোকান থেকে বেরোলাম, তারপর আজকে আবার ডাক্তারের ওই চেক আপ ছিল, সেগুলো কমপ্লিট করলাম, দোকানে আবার গেলাম, সবকিছু কমপ্লিট করে আসতে গিয়ে একটু লেট হয়ে গেছে। ওর ব্যস্ত সময় থেকে একটু সময় দিতে পেরেছে। না এটা বলো না, তোমার জন্য আমি সবসময় সময় বার করি, এটা বললে কিন্তু হবে না। মানে রাত্রি হলেও হোক আসে না করে। হ্যাঁ একদম, আমি চেষ্টা করি যতটা সম্ভব। যেরকম আজকে ওরা কুট্টিরা আমার দুজনের আসার কথা ছিল, তাই আমি বললাম ঠিক আছে তুমি যেতে পারছো না, আমি যাই, একবার গিয়ে দেখা করে আসি। আর এমনি তো অনেকদিন দেখা হয়নি, সে বাবুর বার্থডে দিন লাস্ট দেখা হয়েছে, তারপর আর একবারও দেখা হয়নি। হ্যাপি নিউ ইয়ার সামনে থেকে করা হয়নি, ও পরের দিনই ছিল। হ্যাঁ ওই জন্য, তাও তো অনেক দিনই হয়ে গেল। সুন্দর লাগছে এইখানটা, ঠাকুর এইগুলোকে এই গোপাদি দিয়েছিল। হ্যাঁ গপুকে দেখো পুরো নীল নীল হয়ে গেছে আজকে গপু। এই যে কড়াইশুটির কচুরি আর মাঠের পনির। না আলুর দম আছে। ও আচ্ছা আলুর দম আছে, ও আচ্ছা দাদা খেতে বসে পড়েছে, দাঁড়াও আসছে। ও বসেনি এখনো, চালা। বলছে কি আমাকে এইটুকু পনির কেন দিয়েছে, এটা কালকের পনির। ও আচ্ছা
বাবা বলছি এটাও নাকি কম লাগছে, ব্যাস 2 পিস আর না, ব্যাস ব্যাস হয়ে গেছে, আর না না না। চলো অনেক গল্প হলো, ঘড়িতে বাজে কটা, 12:05। এবার বেরোবো। রাজেশ আমাকে নিতে এলো, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এলো। এদিকে দিদি ওর জন্য কচুরির জন্য রেডি করেছিল, তো ওর চলে গেছিলো, ও মানে কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে এখন নিতে এলো। আর এখানে দিদি খাবার দিয়ে দিয়েছে কুর্তির জন্য, তো এগুলো নিয়ে যাই। এখনও কুর্তি দোকানে রয়েছে, মানে ওদের দোকানে। এখন আমি অনেক এলাম, একটু গল্প টল্প হলো, মাইন্ডটাও একটু ঠিক হয়। কাজের মধ্যে সারাদিন থাকে তো একটু গল্প টল্প হলে ভালো লাগে। প্রায় 2 ঘন্টা টাটা দুজন মিলে গল্প টল্প করলাম। তো যাই, আবার তাড়াতাড়ি আসবো। দিদিরাও ঘুরতে যাবে হায়দ্রাবাদ, ঘুরে টুরে আসুক, তারপর আবার দেখা হবে। এবার বাড়ি যাই। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। রাজেশ আমার এটাতে ঠান্ডা মানছে না। দিদি বলছিল কিছু নিয়ে যাবে, যে না না থাক, দরকার নেই, চাপ নেই। দিদি বলছে খালি পায়ে ঘুরবি না, জুতো পরে ঘোর ঘরের মধ্যে। বলছি না, জুতো লাগবে না আমার। চলো বেরোই, বেরিয়ে সোজা বাড়ি। প্রচণ্ড ঠান্ডা, সোয়ান কোটে বিভৎস লেভেলের ঠান্ডা, পুরো ভিতর থেকে আমার কাঁপছে এই পাতলা সোয়েটার মানে জ্যাকেট পরে, প্রচণ্ড ঠান্ডা। চলো রি বাবারি, তোমাদের এখানে কি ঠান্ডা গো, কি ঠান্ডা এখানে। এখান থেকে রোডটা উঠে গেলেই আবার ঠান্ডা কমে যাবে। 3 জন মিলে গল্প করতে করতে আজকেও অনেকটা রাত হয়ে গেছে। আর রাত যত বাড়ছে না, ঠান্ডা তত বাড়ছে। আর কি হলো রে, কই যাস? বাবা বাথরুমে যাবো, আর ঘুমাতে হবে, ঘুম পেয়ে গেছে, চোখ পুরো ছোট ছোট হয়ে গেছে। আমি দেখলাম আয়নায় গিয়ে চোখ মিনি হয়ে গেছে চোখগুলো। চলো ঘুমাতে হবে, টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। আর আমাদের ফেসবুক পেজগুলো পারলে গিয়ে ফলো করতে পারো। রিম্পার পেজটা 10K ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে, থ্যাংক ইউ সবাইকে। আমি তো অ্যাক্টিভই থাকি না আমার ফেসবুকে, ভাবছি এবার থেকে অ্যাক্টিভ থাকবো। টাটা, গুড নাইট।